আমাদের এই পৃথিবীতে প্রায় ৩৪,০০০ প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে আমরা কত ধরনের মাছকে এবার চিনি বলুন? এই জানা অজানার মধ্যে আমাদের অজানায় এমন কতগুলো মাছ আছে যাদের চেনা তো দূরে থাক, তাদের কখনো নামই শুনিনি আমরা। আজকে এরকমই একটি মাছের সাথে পরিচয় করে দিব, যে কিনা পানিতে যেমন সাঁতার কাটতে পারে তেমনি মাটিতেও চলতে পারে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি। মাছটির নাম হচ্ছে ওয়াকিং মাছ। এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন ওয়াকিং মাছ কী এবং তারা কিভাবে মাটিতে চলে, ওয়াকিং মাছ কোথায় পাওয়া যায়, ওয়াকিং মাছ সম্পর্কে মজার ও অবিশ্বাস্য তথ্য। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়াকিং মাছ নাম শুনলেই মনে হতে পারে মাছ কীভাবে আবার হাঁটতে পারে। সত্যি এটি এমন এক রহস্যময় প্রাণী যা সাধারণত মাছের চেয়ে অনেক বেশি আলাদা। ওয়াকিং মাছ আসলে এক ধরনের অ্যাম্বিফিয়াস মাছ যা পানির বাইরে বেঁচে থাকতে পারে এবং মাটিতেও হাঁটার ক্ষমতা রাখে। এই গঠন, চলাফেরা এবং জীবনধারা এতটাই অদ্ভুত যে একে প্রকৃতির বিস্ময় বলা হয়। ওয়াকিং মাছের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ তাকে মাটিতে চলতে সাহায্য করে। এর পাখনা এমনভাবে তৈরি যা হাত পায়ের মতো কাজ করতে পারে। এই পাখনার সাহায্যে এটি মাটিতে ভর দিয়ে সামনে এগোতে পারে। গাছের ডালে ওঠা কিংবা কাদায় চলাফেরা করা এদের জন্য কোনো সমস্যাই নয়। এমনকি এই মাছ কিছু সময়ের জন্য শ্বাস নিতে ফুসফুসের মতো অঙ্গ ব্যবহার করতে পারে, যা অন্যান্য মাছের মধ্যে খুবই বিরল হয়ে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে ওয়াকিং মাছের সবচেয়ে বড় রহস্য হলো এর অভিযোজন ক্ষমতা। সাধারণত মাছ যেখানে শুধুমাত্র পানিতে বেঁচে থাকতে পারে, সেখানে এই মাছ মাটিতে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। এরা শুকনো মাটিতে নিজেকে আদর রাখতে বিশেষ পদ্ধতিতে চলাফেরা করে। এদের এই ক্ষমতা পৃথিবীর কয়েকটি মাছের মধ্যেই সীমাবদ্ধ দেখা যায়। ওয়াকিং মাছ দেখতে যেমন অদ্ভুত তেমনই কিন্তু সুন্দর। এর শরীরের রং বিভিন্ন ধরনের হতে পারে। রঙগুলো হলো নীল, সবুজ, ধূসর এবং বাদামি রঙের। এদের চোখ সাধারণত মাথার উপরে থাকে, যা খুবই আকর্ষণীয় দেখায়। এদের চোখ চারদিকে ঘোরে, যা দেখে মনে হয় যেন তারা সব সময় সজাগ থাকে। ওয়াকিং মাছের মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হলো মাড স্কিপার। এই প্রজাতির মাছ মূলত ম্যানগ্রোভ জঙ্গলে এবং কাদামাটির জায়গায় পাওয়া যায়। মাড স্কিপার মাছ তাদের আশ্চর্য অভিযোজন ক্ষমতার জন্য বিখ্যাত হয়ে থাকে। তারা পানির বাইরে বেশিরভাগ সময় কাটায় এবং কাদামাটির উপর লাফিয়ে লাফিয়ে চলে। এরা দারুণ চঞ্চল প্রকৃতির এবং খুবই কৌতূহলী হয়ে থাকে। তাদের চলাফেরা দেখতে ছোটোখাটো অ্যাক্রোব্যাটিক শো এর মতো মনে হয়। মাড স্কিপার প্রকৃতপক্ষে জীববিজ্ঞানীদের কাছে একটি গবেষণার আকর্ষণীয় বিষয়, কারণ এরা আমাদের দেখায় কিভাবে জলজ প্রাণী স্থলজ পরিবেশে মানিয়ে নিতে পারে। এদের শ্বাস নেওয়ার পদ্ধতিটি সত্যি বিস্ময়কর। পানির বাইরে থাকা অবস্থায় মাড স্কিপার এবং অন্যান্য ওয়াকিং মাছ তাদের ত্বকের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। এই প্রক্রিয়াটি কার্যকর হওয়ার জন্য তাদের ত্বক আর্দ্র রাখতে হয়, তাই এরা বেশিরভাগ সময় কাদার ভেজা পরিবেশে থাকে। এদের চামড়া একটি বিশেষ শরীরবৃত্তীয় গঠন সম্পূর্ণ, যা বাইরের পরিবেশ থেকে অক্সিজেন শোষণ করে রক্ত সরবরাহ করে। এটি এমন একটি বৈশিষ্ট্য যা খুব কম সংখ্যক মাছের মধ্যেই দেখা যায়। আপনারা হয়তো অনেকেই শুনেছেন ওয়াকিং মাছ গাছের ডালে উঠতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ওয়াকিং মাছ আসলে গাছের ডালে উঠতে পারে। এদের এই দক্ষতা তাদের অদ্ভুত শরীরের গঠনের জন্য সম্ভব হয়েছে। এদের পাখনা হাত পায়ের মতো কাজ করে, যা তাদের কাদামাটি থেকে গাছের ডালে উঠতে সাহায্য করে। গাছের ডালে উঠে তারা শিকারীদের হাত থেকে বাঁচে এবং নিজেদের জন্য নিরাপদ স্থান তৈরি করে। মাড স্কিপারদের এই বিশেষ ক্ষমতা তাদের অন্য মাছের তুলনায় অনেক বেশি ব্যতিক্রমী। ওয়াকিং মাছের আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হলো তারা নিজেদের বাসস্থান কাদায় তৈরি করতে পারে। এরা কাদার মধ্যে ছোট গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নেয়। এই গর্তগুলো তাদের জন্য বাসা হিসেবে কাজ করে, যেখানে তারা শিকার থেকে লুকিয়ে থাকতে পারে এবং বিশ্রাম নিতে পারে। এদের এই বাসা সাধারণত এমনভাবে তৈরি হয় যে যা কাদার নিচে অক্সিজেন ধরে রাখতে পারে। এটি তাদের জন্য এক প্রকার নিরাপদ আশ্রয় এবং পাশাপাশি পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার এক দারুণ উদাহরণ। ওয়াকিং মাছের লেজ অত্যন্ত শক্তিশালী এবং এর গঠন প্রোপেলারের মতো। এই লেজ তাদের পানিতে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে এবং মাটিতে লাফিয়ে চলার সময় একটি প্রধান ভূমিকা পালন করে। লেজের মজবুত গঠন মাছটিকে মাটি ও পানির মধ্যে সহজে চলাফেরা করার উপযোগী করে তোলে। এদের মাংসপেশি এবং হাড়ের গঠন এমনভাবে তৈরি যে তারা মাটিতে হাঁটার মতো কাজ করতে পারে। শরীরের নিচের অংশ বিশেষভাবে মজবুত হওয়ায় এটি ভূমিতে লাফিয়ে লাফিয়ে চলার সময় স্থিতিশীলতা এবং শক্তি প্রদান করে।
এ ধরনের অভিযোজন ওয়াকিং মাছকে পানির বাইরেও কার্যকরভাবে চলাফেরা করতে সক্ষম করে। ওয়াকিং মাছের মুখের গঠন এমনভাবে তৈরি যে এটি পানির ভেতর ও বাইরের উভয় স্থান থেকে খাবার সংগ্রহ করতে পারে। মুখের কাছে একটি বিশেষ সংবেদনশীল অঙ্গ থাকে যা গন্ধ গ্রহণে সাহায্য করে থাকে। এটি খাবার খুঁজে পেতে এবং শিকার ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের আকৃতিও তাদের অভিযোজনের একটি বিশেষ দিক। এদের শরীর লম্বাটে এবং কিছুটা চ্যাপ্টা, যা মাটিতে সহজে চলাফেরার উপযোগী। শরীরের রং এমনভাবে তৈরি যে এটি পরিবেশের সঙ্গে মিশে যায়। এই বৈশিষ্ট্য তাদের শিকারীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, যা তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকিং মাছ প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। এটি প্রমাণ করে যে প্রাণী জগতে বেঁচে থাকার জন্য কেমন অসাধারণ অভিযোজন ক্ষমতা থাকতে পারে। যারা এই মাছ সম্পর্কে জানে না তাদের কাছে এটি একটি চমকপ্রদ বিষয় হতে পারে। ওয়াকিং মাছ আমাদের শেখায় যে প্রকৃতি কতটা বৈচিত্র্যময় এবং রহস্যময় হতে পারে। এর প্রতিটি দিকই এক একটি নতুন তথ্যের জানালা খুলে দেয়।